বিসিবি নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নাটক। স্বল্প মেয়াদে দায়িত্বে এসে এবার লম্বা ইনিংস খেলতে চান আমিনুল ইসলাম বুলবুল। তবে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পরপরই পেয়েছেন হুমকি। অজ্ঞাতনামা নাম্বার থেকে আসা ফোন কলে বুলবুলকে দেওয়া হয়েছে সরে দাঁড়ানোর পরামর্শ। এখন টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় স্বীকার করেছেন খোদ বিসিবি সভাপতি। ইলেকশন করতেছেন বা ইলেকশন না করলে হয় না, এখানে তো সিকিউরিটিটা একটা বড় ব্যাপার, তো ভয় লাগছে একটু আর বেশি। এমন ঘটনায় নড়েচড়ে বসছে বিসিবি। কাল বিলম্ব না করে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন টেলিভিশনে হাতে এসছে সেই চিঠিও। ৪ সেপ্টেম্বর পাঠানো সেই চিঠিতে দেখা যায় অনাড়ম্বর জীবনযাপন নিয়ে খবরের শিরোনামে আসা বুলবুলের জন্য সরকারি গানম্যানও চেয়েছে বিসিবি। গেল সোমবার বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয় অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি নির্বাচন। পরদিনই বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানান দেশের ওপেনার তামিম ইকবালও। গুঞ্জন আছে সভাপতি হওয়ার সুপ্ত বাসনা আছে পট পরিবর্তনের পর বিসিবি সভাপতির দায়িত্ব পালন করা ফারুক আহমেদেরও। দেশের ৩ কিংবদন্তির ত্রিমুখী লড়াই এমনিতেই নির্বাচনে বাড়তি মাত্রা এনে দিয়েছিল। বুলবুলকে এমন হুমকি দেওয়ার ঘটনায় নতুন বাঁক নিল বিসিবি নির্বাচন। ফারহান ইহসান, এখন, ঢাকা।